এখানে আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। এই পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই পেঁপেটাকে কেটে নেব। কোনো নিরামিষ রান্না করতে গেলে আমরা অনেক ভাবনা চিন্তা করি যে কী দিয়ে নিরামিষ পদটা করব। আজ আমি এই পেঁপে দিয়ে খুব সুস্বাদু পুষ্টিকর একটা নিরামিষ পদ তৈরি করব। একদম কম মশলায় এই রেসিপিটি তৈরি করব। প্রথমে পেঁপেটাকে দু টুকরো করে নিয়েছি। আবার এই দু টুকরোটাকে 4 ফালি করে নিয়েছি। এবারে এক একটা টুকরোকে একটা পিলারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। খোসাগুলো একটু মোটা করে ছাড়াবো, নয়তো খোসাটা গায়ে লেগে থাকলে সবজিটা তেতো হয়ে যায়। তাই ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আমি যে পেঁপেটা নিয়েছি তার মধ্যে একদম দানা নেই। ভেতরের যে সাদা অংশটা আছে সেটাকে চামচ দিয়ে একটু পরিষ্কার করে নেব। এবার ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই হালকা কম মশলাযুক্ত রেসিপিটি যেটা আমি এখন তৈরি করব, সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন। এবার সম্পূর্ণ পেঁপেটাকে একইভাবে ছোট ছোট করে কেটে নেব। পেঁপের এই রেসিপিটি আমি আলু ছাড়াই করব। এই রেসিপিটি ছোট বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারবে। এটি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর নিরামিষ রেসিপি। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়েছি। এবার পেঁপেতে একটু বেশি করে জল দিয়েছি, দিয়ে আমি এটাকে এবারে সেদ্ধ করে নেব। এবার এর মধ্যে হাফ চামচের একটু কম হলুদ আর 1 চামচ মতো লবণ দিয়ে দেবো। এবার 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট ধরে পেঁপেটাকে ভালো করে সেদ্ধ করতে দিয়েছিলাম। ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার কড়াই গরম হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দেব। আমি 1 চামচ মতো সর্ষের তেল দিলাম। একদম সামান্য তেলেই এটা ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে। আর দিয়ে দেবো হাফ চামচ রাঁধুনি। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ আদা বেটেছি, সেই আদাটাকেও দিয়ে দিলাম। আদাটাকেও ভালো করে ভেজে নেব। এই সময় ফ্লেমটাকে লোতে রেখেছি। আদাটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 10-12টা গোলমরিচ, যেটাকে আমি পাতলা করে বেটে নিয়েছিলাম, সেইটাকেও দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা পেঁপেটাকেও দিয়ে দেবো। পেঁপেটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাতে একটুখানি ঘন মতো হবে ঝোলটা। নুন তো আগে দিয়ে দিয়েছি, যদি প্রয়োজন হয় তবে আমি দিয়ে দেবো। লবণটা একটু কম হয়েছে, তাই আরও হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু একদমই নিরামিষ রান্না, অল্প একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, তাই এখানে হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম।
একদম কম মশলায় এই পেঁপের রান্না করলাম। সমস্তটা ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার 5 থেকে 10 মিনিটের জন্য আবার একটু চাপা দিয়ে রাখবো। সম্পূর্ণভাবে আমার পেঁপের রেসিপি হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা নামিয়ে রাখবো। আমার তৈরি হয়ে গেল একদম কম মশলা দিয়ে নিরামিষ পেঁপের রেসিপি। এই রেসিপিটি একবার আমার মতো করে দেখবেন। অবশ্যই আপনার ও বাড়ির সদস্যদের খুবই ভালো লাগবে। মুখে অরুচি বা খাবার ইচ্ছে না থাকলে এই রেসিপিটি একবার হলেও করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।